শেষ মুহূর্তে বাতিল হলো শরৎ উৎসব। নানা মহলের আপত্তি ও গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানের ইতি টানল সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এতে ক্ষুব্ধ আয়োজক ও অংশগ্রহণকারীরা। প্রথমে চারুকলার বকুলতলা, পরে ভেন্যু স্থানান্তরিত হয়ে গ্যান্ডারিয়ায় অনুষ্ঠান থাকলেও বাতিল হয় অনুমোদন। উদ্যোক্তাদের দাবি, এসব উৎসবকে কুক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে ভুঁইফোড় কিছু সংগঠন। কথা ছিল চারুকলার বকুলতলায় হবে শরৎ বন্দনা, থাকবে রং রূপের নানান বাহার। তবে শেষ মুহূর্তে ফিকে হয়ে গেল সব আয়োজন। প্রতি বছরের মতোই সকালে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। তবে একটি মহলের আপত্তিতে বাতিল হয় অনুমোদন। পরে বিকল্প হিসেবে গ্যান্ডারিয়ার কচি কাচার মেলা প্রাঙ্গণে সাজানো হয় আয়োজন। তবে সেখানেও আসে বাধা। গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। শেষে নিজ উদ্যোগে বিচ্ছিন্নভাবে সঙ্গীত আর শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় শরৎ উৎসবের। আয়োজক এবং অংশগ্রহণকারীরা জানান, ভেন্যুর ভাড়া সহ সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল দুঃখজনক। তাদের দাবি, অব্যাহত থাকবে শিল্পচর্চা। হয়তোবা ওই আমাদের মনের সেই জায়গা থেকে আমরা যে 2-3 মাস পরিশ্রম করে যে জায়গাটায় আসার চেষ্টা করেছিলাম, যে প্রোগ্রামটা আমরা উপহার দিতে চেষ্টা করেছিলাম আমাদের ঢাকাবাসীকে, সেটা হয়তো আমরা দিতে পারিনি। কিন্তু আমি এটা বলবো না যে একদমই করতে পারিনি। এক সপ্তাহ আগেও যদি বলতো যে এখানে অনুষ্ঠান করা যাবে না, আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। এমন একটা সময় এসে এই কাজটা করলো, অর্থাৎ আমরা যাতে অনুষ্ঠানটা করতে না পারি, মূলত বিষয় সেই জায়গাটা। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জানান, ভুঁইফোড় কিছু প্রতিষ্ঠান এসব অনুষ্ঠান কক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, শরতের বন্দনা ব্যতীত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আয়োজনে। আজকে এই সবগুলো এস্টাবলিশড প্রতিষ্ঠিত একটি উৎসব, কিন্তু কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজ্যাক করার। বাঙালি সংস্কৃতিকে আপনারা লালন করেন আমি জানি, সেই সংস্কৃতি যাতে কোনোভাবেই কোনো অপশক্তি বিনষ্ট না করতে পারে, সেই জায়গাটা আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। শরৎ উৎসবের আয়োজন না হলেও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে স্বল্প পরিসরে। এ নিয়ে সরাসরি কথা বলতে চায়নি পুলিশ, তবে স্থানীয়দের আপত্তি এবং গোলযোগের আশঙ্কার কথা জানান তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।